আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আশা করি ভালো আছেন। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে এ পর্যন্ত আজকে 15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে তারেক রহমানের বাহিনীর যে তাণ্ডব, সারা বাংলাদেশে যে বর্বর আক্রমণ, হামলা, ভাঙচুর এবং তারা ইতিমধ্যে 4টি লাশ তারা ফেলে দিয়েছে, যেটা আসলে কোনোভাবে কাম্য নয়। এছাড়া গতকালকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক 3 সন্তানের জননীকে শুধুমাত্র শাপলাকুলিতে ভোট দেওয়ার অপরাধে তারেকের সন্ত্রাসী বাহিনী তাকে আসলে গণধর্ষণ করে মানে একটি ন্যাক্কারজনক ঘটনা উপস্থাপন করেছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন গত 2018 সালের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা বিএনপির নারীকে আসলে গণধর্ষণ করে। তারই রিপ্লেসমেন্ট হলো গত 12ই ফেব্রুয়ারিতে শাপলাকুলিতে হান্নান মাসুদকে ভোট দেওয়ার অপরাধে সেখানকার স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা আমার এক মাকে, আমার এক বোনকে তারা নির্মমভাবে গণধর্ষণ করে একটা ন্যাক্কারজনক ঘটনা তৈরি করেছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই বিষয়টা নিয়ে অনেক জলগুলা হয়েছে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই বিষয়টা মেইন স্ট্রিম মিডিয়াতে এখনও আসেনি। ডেইলি ইত্তেফাক গতকালকে একটি নিউজ করে তার 3 ঘন্টা পরে সেটা ডিলিট করতে বাধ্য হয়। আমরা আসলে বুঝতে পেরেছি এই নির্দেশনাটা উপর থেকে নাজিল হয়েছে। মেডিকেলে আসলে যখন ভিকটিম যায় তার ফরেনসিক্স রিপোর্ট করা হয় না, বলে এখন না পরে না তরে, এরকম করে করে তারা কয়েক ঘন্টা অতিবাহিত করে এবং পুলিশও কোনো স্টেটমেন্ট তার নেয়নি। তো পুলিশ, মেডিকেল প্রশাসন কিসের জন্য বিষয়টা বিলম্বিত করেছে সেটা আসলে আপনাদের সকলেই আপনারা জানেন, অবগত। আমরা আসলে একটা অন্ধকার যুগে ঢুকে পড়েছি, আমরা একটা ফ্যাসিবাদ 2.0-তে ঢুকে পড়েছি। এখন আসলে আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো উপায় নেই এবং আল্লাহর কাছে তাওয়াক্কুল করুন, আল্লাহ যাতে আমাদের এই নব্য ফ্যাসিবাদ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।